সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতকে জানিয়েছেন তাকে গত ৭ আগস্ট বাসা থেকে গ্রেপ্তার করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স। এরপর থেকে তাকে আয়না ঘরে রাখা হয়। জিয়াউল আহসান দাবি করেন তিনি কোনো গুম ও খুনের সঙ্গে জড়িত নয়। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুর রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন জিয়াউল আহসান। জিয়াউল আহসান বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে এসেছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে তা সঠিক না। আমি অসুস্থ, হার্ট সহ অন্যান্য সমস্যা রয়েছে। জিয়াউল আহসান আদালতকে বলেছেন, গত ৭ আগস্ট রাতে ডিজিএফআই এর একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে। এরপর ৮ দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল। আমি কোনো গুম বা খুনের সঙ্গে জড়িত নই। এ সময় আদালত পেগাসাস সফটওয়্যারের বিষয়ে জানতে চাইলে সাবেক এই সেনা কর্মকর্তা দাবি করেন, পেগাসাস বলে কিছু নাই, মোবাইল ট্র্যাকিং করিনি। আদালতে জিয়াউলের এসব কথার বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেন, জিয়াউল গণহত্যার আসামি, তার কথা বলার অধিকার নেই। তখন বিএনপিপন্থী আইনজীবীদের কথার তীব্র বিরোধিতা করেন জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজদিন নাহার। এরই মধ্যে জিয়াউল আহসান আদালতকে জানান, র্যাবে থাকার সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি। এরপর আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।